গরমের শুরুতে সবাই যে যার নিজের ছাদ বাগানে শীতের ফুল গাছ সরিয়ে গরমের নতুন নতুন ধরনের ফুল গাছ অ্যাড করে। আমার কাছে এই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই দুটো প্রায় 6 বছরের পুরনো বেল গাছ। নতুন গাছ কেনার থেকে যদি পুরনো গাছে একটু ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে তা থেকেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। গত বছরে এই গাছ দুটোকে রিপোর্ট করব বলে ভেবেছিলাম, কিন্তু ফুল এসে গেছিলো বলে আর রিপোর্ট করা হয়নি। তাই এই বছর গরমের শুরুতেই এই গাছগুলোকে রিপোর্ট করে নেব। গাছগুলো রিপোর্ট করার আগে যত শুকনো ডালপালা থাকবে সেগুলোকে আপনারাও এইভাবে কেটে বাদ দিয়ে দেবেন। 6 বছর ধরে একই জায়গায় থাকার জন্য গাছের শিকড় একবারে আষ্টে পিষ্টে মাটিকে চেপে ধরেছে। এই দেখুন টবের তলা দিয়েও কিভাবে শিকড় বেরিয়ে গেছে। প্রত্যেকবার আমি এরকম শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে দিই, আর উপর দিয়ে মাটি পাল্টে নতুন মাটি দিয়ে খাবার দিয়ে গাছগুলোকে ওই একই টবের মধ্যে রেখে দিই। তাতেও একবার দেখুন গত বছরে কী হারে ফুল ধরেছিল, কিন্তু এই বছর আর এদের কষ্ট দেব না। অনেক রকমভাবে চেষ্টা চলছিল গাছগুলোকে টব থেকে বার করার, সোজা করে উল্টো করে, অবশেষে জোর লাগিয়ে দাঁড়িয়ে টবটা থেকে গাছটাকে বার করলাম। জাস্ট একবার দেখুন রুট বাউন্ড হয়ে গেছে কিভাবে, পুরো টবের সাথে লেগেছিল বলে এইটা এই রকম কেকের মতো হয়ে গেছে। এই যে আরেকজনও রয়েছে, এটাকেও এইভাবেই বার করলাম। দেখুন 6 বছরে একদম আস্ত বড় একটা কেক হয়ে গেছে। গাছগুলোর তলার দিক থেকে কিছুটা করে শিকড় আমি বাদ দিয়ে দেব। এই দুটি গাছের মধ্যে একটি গাছ 6 ইঞ্চির টবে এবং আরেকটিকে আমি পুরনো বালতির মধ্যে বসিয়েছিলাম। এই দুটো গাছই আমি ডাল ভেঙে এনে চারা করে বানিয়েছিলাম। এবছর এই গাছগুলিকে 12 ইঞ্চির দুটো টবে আমি লাগাবো। ভিডিওর নেক্সট পার্টে আমি এদের প্রতিস্থাপন সংক্রান্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করে নেব। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।